আসসালামু আলাইকুম সবাইকে ওয়েটিং নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা যারা 18তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করে, লিখিত পরীক্ষায় পাশ করে, মৌখিক পরীক্ষা দিয়ে ভালো নম্বর পেয়েও ফেল করেছেন, তাদের জন্য সুখবর। কারণ হচ্ছে একটা নিবন্ধন এখন কিন্তু বিসিএস কেন্দ্রিক হয়ে গেছে। 3টে স্টেপে পাশ করে তারপরে হচ্ছে চাকরির জন্য দিন গুনতে হয়, তারপরও অনেকের হয় না। তো যাই হোক, এটা নিয়ে কিন্তু আপনাদের একটি মনে ক্ষোভ রয়ে গেছে এনটিআরসির প্রতি। কারণ হচ্ছে এত ভালো নম্বরে পরীক্ষা দিয়েও কিন্তু আপনারা পাশ করতে পারেননি। তো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকে সেই সম্বন্ধে আলোচনা করবো এবং আপনাদেরকে সনদ দিতে বাধ্য থাকবে এনটিআরসি। কারণ হচ্ছে আপনাদের একদল চাকরি প্রত্যাশী বিন্দু কিন্তু এটা নিয়ে আন্দোলন শুরু করবে সবাইকে, অর্থাৎ সনদ দেওয়ার জন্য। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই বলবো যে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো এনটিআরসির সামনে মহাসমাবেশ করবে 18তম নিবন্ধনে চাকরির প্রত্যাশীর, এই শিরোনামে দেখেন দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা প্রকাশিত 27 জুন 2025। চলেন বিস্তারিত জানা যাক। ঢাকা রিপোর্টার্স ইউনিটি 18তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষা অনিয়ম ও বৈষম্যের প্রতিবাদ এবং চূড়ান্ত ফলাফল পুনর্নিরীক্ষণ ও সনদ প্রদানের দাবিতে সংবাদ সম্মেলন। স্থান হচ্ছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি, তারিখ 27/6/2025 রোজ শুক্রবার। আয়োজন 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা উত্তীর্ণ চাকরির প্রত্যাশী বিন্দু। এখানে কী লেগেছে দেখেন, 18তম শিক্ষক নিবন্ধনের ভাইবা ফলাফল পুনর্নিরীক্ষা করে সনদপত্র ও মৌলিক কাগজপত্র ঠিক থাকা সব প্রার্থীকে পাশ করানো সহ 5 দফা দাবি আদায়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি ভবনের সামনে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা। শুক্রবার 27 জুন ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন চাকরি প্রত্যাশী শাহাদাত হোসেন। তিনি বলেন, আমাদের 20,000 চাকরি প্রত্যাশীর মাধ্যমে আমাদের লাগাতার আন্দোলন চলছে। তার অংশ হিসেবে আগামী রোববার 29 জুন একটি মহাসমাবেশের আয়োজন করতে যাচ্ছে। এটি এনটিআরসির ভবনের সামনে হবে সকাল 8টায়। একই সঙ্গে ঘেরাও কর্মসূচি পালন করা হবে। এটা হচ্ছে 29 জুন সকাল 8টায়। সবাই কিন্তু সেখানে উপস্থিত থেকে এই কর্মসূচিটা বাস্তবায়ন করার চেষ্টা করবেন। শাহাদাত হোসেন বলেন, আমরা গত 15 তারিখ থেকে লাগাতার আন্দোলন করছি, কিন্তু আমরা কোনোভাবেই উপদেষ্টা মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করতে পারি নাই। আমরা চাই আমাদের প্রতিনিধি দলসহ তার সঙ্গে দেখা করতে। ভিডিওর মাঝখানে বলবো, যারা যারা চ্যানেলটিতে নতুন, অর্থাৎ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন। কারণ আমরা সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। এর আগে লিখিত বক্তব্যে 5 দফা দাবি তুলে ধরেন আরেক চাকরি প্রত্যাশী সোনিয়া আক্তার। তাদের দাবিগুলো হচ্ছে, যেহেতু এনটিআরসির বিধিমালায় ভাইবার মোট নম্বরের 40% পেলেই পাশের কথা বলা হয়েছে, তাই যাদের সনদপত্র প্রশ্ন উত্তরের নম্বর মিলে 40% বা তার বেশি আছে, তাদের সবাইকে পাশ করিয়ে নিয়োগ কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। যেহেতু লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতেই সনদপত্র প্রদান করা হয় এবং ভাইবা অংশগ্রহণকারী সকল প্রার্থী যেহেতু লিখিত অংশে 40% বা তার বেশি নম্বর পেয়েছেন, তাই তাদের সকলকে সনদ প্রদান করা হোক। যেহেতু এনটিআরসি লিখিত পরীক্ষায় নিজেদের করা প্রশ্নের ধারা ও মানববণ্টন বহির্ভূত বিকল্প প্রশ্নবিহীন প্রশ্নপত্রে আমাদের পরীক্ষা নিয়েছে এবং সেই লিখিত পরীক্ষায় আমরা পাশ করে এসেছি এবং আমাদের বেশিরভাগেরই ভাইবার সনদপত্রে 12 নম্বর রয়েছে, তাই মানবিক বিবেচনা হলেও পাশ করানো হোক এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সকল কার্যক্রমে আমাদেরকেও লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতে মেধা তালিকায় যুক্ত করে নিয়োগ কার্যক্রম অংশগ্রহণের সুযোগ দেওয়া হোক। সোনিয়া আক্তার শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, এই চরম বৈষম্যমূলক ফলাফল অবিলম্বে সংশোধন করে আমাদের পাশ করানো হোক। তা না হলে হাজার হাজার মেধাবী পরিশ্রমী তরুণ শিক্ষকের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে এবং এনটিআরসির উপর দেশের শিক্ষার্থীর আস্থা হারাবে। সংবাদ সম্মেলনে 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা উত্তীর্ণ চাকরির প্রত্যাশী সোহেল রানা, আবু তাহের, নিরুফা ইয়াসমিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।